নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আমি আগেই বলেছিলাম যে প্রভু ফেঁসে গেছেন, প্রভু কুপিত হয়েছেন। প্রভু মানে জগতের নাথ জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। যেভাবে বঙ্গেশ্বরী দীঘায় জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বলে চালিয়ে যাচ্ছেন, যেটা কিছুতেই তিনি পারেন না। ভারতবর্ষে 4টে ধাম আছে, তার বাইরে কোনো ধাম হয় না। জগন্নাথ মন্দির এবং কালচারাল সেন্টার হতেই পারে, জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করে মন্দির করতেই পারেন ভক্তরা, কারুর কিছু বলার নেই। কিন্তু জগন্নাথ ধাম এই শব্দবন্ধটা যে কোনো মন্দিরের সঙ্গে যুক্ত করা যায় না। স্বয়ং প্রভুই কুপিত হয়েছেন। তার প্রমাণ যে বঙ্গেশ্বরী খুব আশা নিয়ে গিয়েছিলেন, টেলিভিশন জুড়ে তার হাসি মুখের ছবি, তিনি সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দিচ্ছেন, দীঘায় জগন্নাথের রথের রশিতে টান দিচ্ছেন, কিন্তু হলো না। সেদিনকেই ওই কসবা আইন কলেজের ঘটনা ঘটায় সংবাদ মাধ্যমের নজর চলে গেল ওই ঘটনার দিকে। তড়িঘড়ি ফিরে এলেন কলকাতায়। উল্টো রথের দিন জমল না দীঘা। তারপর শুনলাম জগন্নাথ মন্দিরের উপর নাকি বজ্রপাত হয়েছে। আমি দেখছিলাম, ঠিক ডিটেলসটা জানি না। তো এইসব নিয়ে তো অনেক কটাক্ষ টটাক্ষ করছেন যে প্রকৃতি রুষ্ট হয়েছেন, প্রভু রুষ্ট হয়েছেন। মাননীয়া বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমি যে ঘরে থাকি, যেখানে শুই, তার মাথার দিকে দেবাদিদেব মহাদেবের মন্দির আছে। আমরা তো চাই দেবাদিদেব মহাদেব আপনাকে রক্ষা করুন, আপনি দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন। কিন্তু গোল বেঁধেছে অন্যত্র। আপনি জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন, নিছক জগন্নাথকে কেন্দ্র করে আপনার ভক্তি ভালোবাসা, সেটা হয়তো আছে, আপনি তো পুরীতেও যান, কিন্তু সেই কারণটা গৌণ। আসল কারণটা হলো হিন্দু ভোট যাতে বিজেপির দিকে না যায় পুরোটা, তার একটা চেষ্টা করেছিলেন মরিয়া হয়ে, কিন্তু সেটা কাজে লাগলো না। আসলে বঙ্গেশ্বরী ভাবেন তিনি যা বলবেন সেটাই হবে, তিনি যা করবেন সেটাই আইন, বাকি আর কোনো কিছুর গুরুত্ব নেই তার কাছে। এবং পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে তিনি ভাবেন যে তারা সবাই একদম ভক্ত রামপ্রসাদের মতো তার চরণে আত্মনিবেদন করবেন। ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময়ী তারাকে বলেছিলেন, মা তুমি যেমন চালাও আমি তেমন চলি। বঙ্গেশ্বরী চান 10 কোটি বঙ্গবাসী ঠিক এই কথাই বলবেন, একেবারে ভক্তিগত চিত্তে, যে বঙ্গেশ্বরী যেমন চালাবেন আমরাও বিনা বাক্যবায়ে তেমন ভাবে চলব। বঙ্গেশ্বরী একটা নতুন নাটক ফেলেছেন, জানি না সেই পালা কতটা হিট হবে। এই প্রতিবেদন যখন দেখবেন, সেই নাটক মঞ্চস্থ হচ্ছে কলকাতার রাজপথে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ব্যাস, মাননীয়া বলছেন যে বাংলা ভাষায় কথা বললেই নাকি বিজেপি শাসিত রাজ্যে নিগ্রহের মুখে পড়তে হয়। এখন আমাদের যে পরিযায়ী শ্রমিকদের জন্য যে পোর্টালটা আছে, তাতে 22 লক্ষ নাম রেজিস্ট্রি হয়েছে। অনেকে বলেন সংখ্যাটা দ্বিগুণেরও বেশি। তাহলে পরিযায়ী শ্রমিকরা কোন কোন জেলা থেকে বিশেষ করে যান? মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, কিছুটা বীরভূম, বিভিন্ন ভাগ আছে, কত সংখ্যায় যান আর কি। অধিকাংশ গরিব মুসলমান যান, হিন্দুরাও যান না তা নয়, হিন্দুরাও যান, কিন্তু গরিব মুসলমানরা অধিকাংশ যান। কারণ পশ্চিমবঙ্গে কাজের সুযোগ কম, মজুরি কম,
তাই বাড়তি মজুরির লোভে তারা বাইরের রাজ্যে কাজ করতে যান, অনেক সময় পরিবার পরিজনকে বাড়িতে রেখে। কোথায় তারা সব থেকে বেশি যান? স্টালিন শাসিত তামিলনাড়ু আর সিপিআইএম শাসিত কেরলে। অন্য রাজ্যেও যান, কিন্তু এই দুটো রাজ্যে তাদের যাতায়াতটা খুবই বেশি। কনস্ট্রাকশনে কাজ করেন, অন্যান্য কাজের সঙ্গেও তারা যুক্ত, কারণ মজুরিটা তারা বেশি পান। এখন প্রশ্নটা কোথায়? ভারতবর্ষের নাগরিক যদি হন, তিনি যে ধর্মাবলম্বী হন, ভারতবর্ষের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, কাজ খোঁজার অধিকার আছে, কাজ পেলে কাজ করার অধিকার আছে। এই অধিকারটাকে তো কেউ খণ্ডন করতে পারে না, এটা সংবিধান দিয়েছে আমাদের। কিন্তু বিদেশি নাগরিক, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, যারা দীর্ঘদিন ধরে বাংলায় ঢুকেছে, বিভিন্ন উপায়ে জাল পরিচয়পত্র সংগ্রহ করে তারা এই জনসমুদ্রে মিশে গেছে। তো তাদেরকে যদি আইডেন্টিফাই করে বাংলাদেশে ফেরত পাঠানো যায়, এই উদ্যোগটা ভারত সরকার নিয়েছে এবং প্রত্যেকটা রাজ্য সরকারকে এই উদ্যোগটা নিতে বলা হয়েছে। সেখানেই মাননীয়ার আপত্তি। এখন দেখুন, মহারাষ্ট্র দেখুন, উড়িষ্যা দেখুন, অন্য 2-3টে রাজ্যে সাকুল্যে হয়তো 1000 জনকে ডিটেইন করেছে। তাদের পরিচয়পত্র সহ অন্যান্য যে ডকুমেন্ট আছে সেগুলো যাচাই করা হচ্ছে। সরকারি ওয়েবসাইট বলছে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, তার মধ্যে সাকুল্যে 1000 জনকে ডিটেইন করা হয়েছে। তাতেই মাননীয়া বলছেন যে বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে নিগ্রহের মুখে পড়তে হয়, এরা বাংলা বিরোধী। ওরে বাবা, শুধু পরিযায়ী শ্রমিক কেন, এই পশ্চিমবঙ্গ থেকে বিগত 10-12 বছরে কয়েক লক্ষ ছেলে মেয়ে বাইরে চাকরি করছেন, বাইরে পড়াশোনা করছেন। একজনের মুখ থেকে শুনতে পাবেন যে তারা বাংলায় কথা বলার জন্য হেনস্থার মুখে পড়েছেন? একটা হলেও হতে পারে, হয় না। 99% ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনার কথা আমরা জানি না। আবার পশ্চিমবঙ্গেও বহু অন্য রাজ্যের মানুষ কাজ করেন, তারাও এখানে নিগ্রহের মুখে পড়েন না। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমান, তারা যদি পরিচয় ভাঁড়িয়ে ভুয়ো নথিপত্র জোগাড় করে ভারতের নাগরিক হিসাবে পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন, তো তাদেরকে তো চিহ্নিত করতে হবে। এই দেশটা তো তাদের নয়। আমরা জানি তো অনেক স্লিপার সেল এখানে সক্রিয়। আনসার আল্লাহ বাংলা স্লিপার সেল সদস্য সাদ শেখকে এখান থেকে ধরা হয়েছে, আসামে আছে, কেরলে পাওয়া গেছে। তা বিভিন্ন রাজ্যের পুলিশ নিশ্চয়ই তারা কোনো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করছে, এবং অনেককে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তাদের নথিপত্র দেখে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ সন্তুষ্ট হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ডিটেইন করা হয়েছে পরিচয় যাচাই করার জন্য এরা ভারতীয় নাকি বাংলাদেশি। ডিসেম্বর মাসে রাজ্যসভায় বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সওয়াল করেছিলেন যে সল্ট লেকে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ভাবা অ্যাটমিক রিসার্চের যে কম্পাউন্ড, তার কাছেই বস্তি গড়ে উঠছে, সেখানে যারা থাকছেন শ্রমিকবাবুর দাবি তারা রোহিঙ্গা। তাদের ভাষা কিন্তু আমাদের মতো বাংলা ভাষা নয়, বা বাংলাদেশিরাও যেরকম বাংলা ভাষায় কথা বলেন সেই ভাষাও নয়। বারবার করে প্রশাসনকে জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যেগুলো ভাইটাল ইনস্টলেশন বলা যায়, জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের প্রধানরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রশাসন কিছু করেনি। তাহলে রোহিঙ্গারা ভারতে ঢুকবে, পশ্চিমবঙ্গে ঢুকবে, তারা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেশে ছড়িয়ে পড়বে, তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠানোর উদ্যোগ হলেই মাননীয় ভাববেন যে বাঙালিদের নিগ্রহ করা হচ্ছে। আসলে কোট আনকোট তার ভাষায় দুধেল গাইদের
100% সমর্থন নিশ্চিত করার জন্য তিনি এই নাটকটি মঞ্চস্থ করছেন, যে বাঙালির আত্মপরিচয়কে জাগিয়ে তোলা। আরে বাঙালির সম্মান মর্যাদা ধুলোয় লুটিয়ে দিয়েছে এই সরকার। যেভাবে বিগত 12-13 বছর ধরে চৌর্যবৃত্তির সাম্রাজ্যের ভিত্তিটাকে দৃঢ় করেছেন, এরা মাটি খায়, বালি খায়, কয়লা খায়, পাথর খায়, চাকরি বিক্রির টাকা খায়, সব কিছু খায়। অলিক ক্ষুধায় এরা এবার নিজেকেই না খেয়ে ফেলে। তাহলে বাঙালির মান মর্যাদা সম্মান কে ভুলুণ্ঠিত করছে? কে? চাকরি চোরেরা? তারা কি বাঙালির মর্যাদা ভুলুণ্ঠিত করছে না? 26,000-এর কাছাকাছি চাকরি বাতিল হয়ে গেল একেবারে 17 রকম দুর্নীতির জন্য। এবার আসছে প্রাথমিক, সেখানে যে কি হবে কেউ জানে না। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে, মুসলমান ভাইয়েরাই মুসলমান ভাইদের দ্বারা খুন হচ্ছেন। সংখ্যালঘু দরদি সরকারের আমলে সংখ্যালঘুরাই তো খুন হচ্ছেন বেশি। আর বঙ্গেশ্বরী বলছেন যে তিনি সংখ্যালঘুদের রক্ষাকর্ত্রী, তিনি বাঙালি অস্মিতাকে তুলে ধরতে চাইছেন। আরে বাঙালি অস্মিতা কারা তুলে ধরতে চাইছে? যারা চাকরিগুলোকে চুরি করেছে, যাদের জমানায় আরজি করে সরকারি হসপিটালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়, তারা বাঙালি অস্মিতাকে তুলে ধরবে। অন্য রাজ্যে যারা বাঙালি কাজ করেন, বসবাস করেন, তারা কি বলেন? তাদেরকে তাদের প্রতিবেশীরা কি বলেন? কান পেতে শুনে নিন একবার। নাটক মঞ্চস্থ করার আগে পারিপার্শ্বিকটা দেখে নিন। আপনি বাঙালি অস্মিতার ঠিকাদার নন, রাজ্যটাকে খাদের কিনারায় এসে দাঁড় করিয়ে দিয়েছেন আপনারা, আর এখন পথে নামছেন যে বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটা কথা নিয়ে খুব বিতর্ক হয়েছে। আসামের মানুষ, সে বাঙালি হতে পারে, অসমিয়া হতে পারে, শিলচর টিলচরে তো বাঙালি অধ্যুষিত, তারা মিয়াদের থেকে নিজেদের দূরত্ব রাখতে চান, মানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তারা আসামের অনেক জেলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, এবং তারা অনেকেই জাতীয় নিরাপত্তা সুস্থিতির পক্ষে বিপদের কারণ। তাদেরকে যদি চিহ্নিত করা হয়, তাদের উপর যদি ক্র্যাকডাউন করা হয়, তাদের চিহ্নিত করে যদি ডিপোর্ট করা হয়, তাতে কার কি অসুবিধা? এই দেশটা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নয়, এই দেশটা জাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসীর। তিনি ধর্মে হিন্দু হতে পারেন, ধর্মে মুসলমান হতে পারেন, ধর্মে খ্রিস্টান হতে পারেন, ধর্মে শিখ হতে পারেন, ধর্মে জৈন হতে পারেন, সবার। যারা প্রকৃত ভারতের নাগরিক তাদের, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নয়। কিন্তু আইএনডিআইএ ব্লকের নেতারা, বিশেষ করে বঙ্গেশ্বরী, দেখবেন রোহিঙ্গাদের নিয়ে কোনো কথা বলেন না, কারণ এরা ওনার ভোট ব্যাংক। যে কোনো মূল্যে একটা পরিচয়পত্র বাগিয়ে নিয়ে এরা নাম তুলেছে ভোটার তালিকায়, ভোট ব্যাংক হিসাবে এরা রাজ্যের শাসক দলকে সমর্থন দেয়। সেই জন্যই মাননীয়ার চিন্তা। তিনি হিন্দু আবেগকে জগন্নাথ মন্দির তৈরি করে তার দিকে কিছুটা ফেরাতে চেয়েছিলেন, দেখেছেন নিদারুণ ব্যর্থ। মানুষ ওনার এই চালাকিটা ধরে ফেলেছে, তাই তিনি আবার চেনা রাস্তায় হাঁটছেন। ওই রোহিঙ্গা, ওই অবৈধ অনুপ্রবেশকারী যারা এখানে নাম তুলে নিয়েছে ভোটার তালিকায়, তাদের গায়ে যেন হাত না পড়ে, সেটা নিশ্চিত করার জন্য তিনি পথে নামছেন। একটা উন্মাদনা তৈরি করতে চাইছেন। হাঁটবেন,
সঙ্গে ছোটবাবু হাঁটবেন, তৃণমূলের ছোট বড় মাঝারি কুচো নেতারা হাঁটবেন, বড় বড় লম্বা চওড়া বাকটাল্লা হবে। মাননীয়া বলবেন তিনি শেষ রক্তবিন্দু দিয়ে বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য লড়বেন। ছোটবাবু অনেক বড় কথা বলবেন, একে চ্যালেঞ্জ করবেন, ওকে চ্যালেঞ্জ করবেন, এসব বলবেন। এগুলো মানে না দেখে না শুনে বলে দেওয়া যায় তিনি কি বলবেন। আর ঝড়ো ঝড়ো ঝরিবে অসত্য ভাষণ। যদি বাঙালি অস্মিতাকে রক্ষা করতে চান, যদি বাঙালির ঋত মর্যাদাকে আবার ফেরত পেতে চাই আমরা, তাহলে আমাদের শিক্ষক নিয়োগের চুরির বিরুদ্ধে সরব হতে হবে, র্যাম্প্যান্ট করাপশনের বিরুদ্ধে সরব হতে হবে, তোষণের বিরুদ্ধে সরব হতে হবে, কর্মসংস্থান কেন হচ্ছে না তার জবাবদিহি চাইতে হবে। 7 বছর ধরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে 19 লক্ষ কোটি টাকার প্রস্তাবিত বিনিয়োগ এসেছে, তার কতটা বাস্তবায়িত হয়েছে, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছে, সেটা যাতে সরকার শ্বেতপত্র আকারে প্রকাশ করে, তার জন্য আমাদের সরব হতে হবে। যে কোনো সচেতন পশ্চিমবঙ্গবাসীর এটা দায়িত্ব, তিনি যে দলেরই সমর্থক হোক না কেন। আমরা নতুন সূর্যোদয় চাই না চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে আরো 5 বছর রেখে দিতে চাই, চয়েসটা আমাদের। আমি কোন রাজনৈতিক দলের কথা বলছি না, কেউ তৃণমূল করেন, কেউ বিজেপি করেন, কেউ বাম করেন, কিন্তু এই রাজ্যে থাকেন তো, এই রাজ্যের ভবিষ্যৎটাকে তো সুরক্ষিত করার আপনাদেরও দায়িত্ব, সবার দায়িত্ব। তাহলে একটু ভাবুন, ভাবাটা একটু প্র্যাকটিস করুন। বাঙালি অস্মিতা ধুয়ো তুলে যারা পথে নামছে, তারা বাংলার অবস্থাটাকে কি করেছে বিগত 15 বছরে, সেটা একবার আপনারা বিবেচনা করুন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মুসলমান ভাইদের বলছি, আপনারা কি তেজপাতা, ওই ইমাম মুয়াজ্জিমদের ভাতা আর শাহজাহান জাহাঙ্গীর মুদাসসার কাইজারের মতো স্ট্রংম্যান, এরাই তো শাসকের ভিত্তি। বাংলার গরিব বাংলাভাষী মুসলমান যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গ্রামাঞ্চলে থাকেন, তাদের জীবনের কি মান উন্নয়ন হয়েছে? কেন এত পরিযায়ী শ্রমিক হিসাবে তারা ঘর বাড়ি ছেড়ে বাইরে যায়? এই প্রশ্নটা করবেন না? মুসলমান সমাজের আলোকপ্রাপ্ত অংশ, তাদের সমাজের যে মানুষগুলো যেগুলো বিভ্রান্ত হন বছরের পর বছর, তাদের কাছে গিয়ে প্রকৃত সত্যটা প্রকাশ করবেন না? শুধুমাত্র বিজেপির জুজু দেখিয়ে শুধুমাত্র এদের ভোটটা আদায় করতে চাইছে, দরদি সাজতে চাইছে। আসলে জীবনের মান উন্নয়নে কি করেছে এরা, সেই জবাব চাইবেন না? অমর্ত্য সেনের প্রতিটি ট্রাস্ট এবং আরো অন্য কয়েকটি সংস্থা বাংলায় মুসলমানদের অবস্থা নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, একবার দেখে নিন সেগুলো। সাচার কমিটি রিপোর্ট প্রকাশ হওয়ার পর বামপন্থী সরকার বিশ্বাসই করতে চায়নি যে বাংলায় মুসলমানদের এত করুণ অবস্থা। তারপর 17 বছর কেটে গেছে, সেই অবস্থার কতটুকু পরিবর্তন হয়েছে বা আদৌ হয়েছে কিনা তা মুসলমানদের জানার অধিকার নেই। তাদের সমাজের আলোকপ্রাপ্ত অংশটা বাংলার গরিব প্রান্তিক মুসলমান ভাইদের বলবেন না যে এই হচ্ছে বাস্তব চিত্র? যা সরকার বাহাদুর দাবি করছে আর বাস্তব যা, দুটোকে আপনারা মিলিয়ে দেখুন, তারই তো চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হবে। আর মাননীয় অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দেশে ফেরাতে উদ্যোগ যখন নিচ্ছে সরকার, তখন তার বিরোধিতা করে পথে নামছেন। আর আমাদের পড়োশী বাংলাদেশে যখন সনাতনীরা আক্রান্ত হচ্ছে, যখন হিন্দু মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, যখন সনাতনী মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে, তখন মাননীয়া কোনো পদযাত্রা করেন না। 2024 সালের 4 অগস্ট থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত 330 দিনে প্রত্যেক দিন বাংলাদেশে সংখ্যালঘু নিগ্রহের 7টা ঘটনা ঘটেছে।
প্রতিদিনই মাতৃশক্তি আক্রান্ত হচ্ছে বাংলাদেশে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক তারা। কই কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং তো হিন্দুদের বাঁচাবার দাবিতে, বাংলাদেশে হিন্দুদের বাঁচাবার দাবিতে পদযাত্রা করতে দেখি না আপনাকে, আপনার দলকে। কখনো কখনো চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো দু একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে উদ্বেগ জানান। রবীন্দ্রনাথের কাছারি বাড়ি আর উপেন্দ্র কিশোরের পৈতৃক বাড়ি নিয়ে আপনি বলছেন, কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে বলছেন, কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছে, খুন হচ্ছে, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে, তখন তো আপনি কলকাতার রাজপথে আপনার দলকে নামান না। কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে ভারত সরকার, বিভিন্ন রাজ্যের সরকার, তার বিরোধিতা করে পথে নামছেন। আর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আজ একেবারে কি বলবো আর কি, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটা দিন কাটাচ্ছেন। কই তাদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য তো কোনো মিটিং মিছিল করেন না, বিবৃতি দেন নাই যে বাংলাদেশের হাই কমিশন আপনার সঙ্গে দেখা করলো। বাংলাদেশের উপদূতাবাস বিবৃতি দিয়ে বলেছিল যে উষ্ণ আলোচনা হয়েছে, উষ্ণ পরিবেশে। আপনি কিন্তু মুখে কুলু পাঠলেন, বলেছিলেন এই কথাগুলো, যে কেন ওখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, কেন হিন্দু মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তৌহিদি জনতার নামে, কেন মিথ্যে ধর্মদ্রোহের অভিযোগে সনাতনীদের গ্রেপ্তার করা হচ্ছে, চিন্ময় প্রভুকে বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে। কই একটি শব্দটা নেই আপনার মুখ থেকে। আজকে আপনি নাটক করছেন কলকাতার রাজপথে, বড় বড় ভাষণ দিচ্ছেন, বাংলার অস্মিতা রক্ষা করতে হিসাবে তুলে ধরছেন। বাস্তবটা কি পশ্চিমবঙ্গের মানুষ জানেন দিদিমণি। কতদিন আর তাদের চোখে ধুলো দিয়ে কাটাবেন? এই মহানাটক বা মহাযাত্রাপালা হচ্ছে 16ই জুলাই কলকাতা। আমাদের ভাবতে হবে, ভাবাটাকে না একটু প্র্যাকটিস করতে হবে, নইলে সখাত শরীরে ডোবা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।